ভালো করে কষাবো। 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এগুলো কষাবো। তারপরে ক্রমশ দেখাচ্ছি কি করছি। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি পটল দিয়ে একটা তরকারি করব, দেখাচ্ছি। এখন পটলের একটা তরকারি করব, তার জন্য এখানে আমি 2টো মাঝারি সাইজের হাফ বয়েল আলু নিয়েছি, 5টা পটল নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার রান্না করছি, দেখুন কিভাবে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। দিয়ে দিচ্ছি একটু জিরে। এবার এতে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, স্লাইস করা পেঁয়াজ দিয়ে ভাজবো। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো বাটা 1 চামচ, ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ আন্দাজ মতো। এবার এতে দিয়ে দিচ্ছি পটলগুলো ছেড়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার সাথে আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো আমার সিদ্ধ আলু। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। একটু চিনি, সামান্য চিনি দিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। আবার একটু কষিয়ে নিচ্ছি। পটলটা এবার ভালো করে ভাজতে হবে। পটল তো পুরোপুরি কাঁচা, তো কাঁচা গন্ধটা যাবে, তার সাথে একটু ভাজা গন্ধটাও আসবে। ততক্ষণই আমরা ভাজবো। আর নুন যেহেতু দিয়ে দিয়েছি, সেই জন্য এবার কিন্তু পেঁয়াজ গলতে শুরু করেছে, একটু মাখো মাখো মতো হচ্ছে, একটু জলো ব্যাপারটা আসছে। তো এই সময় ভালো করে একই সাথে সব মশলা কষিয়ে দেবো, মানে আলু, পটল, লঙ্কা সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। এইভাবে 2-3 মিনিট আমি কষাবো। যেহেতু পটলটা এখনও কাঁচা রয়েছে আর পেঁয়াজ থেকে অল্প একটু গন্ধ বেরোনো শুরু হয়েছে, যেহেতু নুন দিয়েছি একটু জল বেরিয়ে এসছে, এই সময় ঢাকা দিলে ভালো মতো এটা ভাজা হয়ে যাবে। তো আমি এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার জন্য এর থেকে একটু জল বেরিয়ে এসছে, সেই জলটা শুকোক, তারপরে ফিরে আসছি। এবার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার এতে আস্তে আস্তে জল দিয়ে দেবো। এবার সিদ্ধ হওয়া দরকার, জল ঢেলে দিচ্ছি। পাঁচ মিনিট এইভাবে রান্না করব, মাঝে মাঝে একটু ঢাকা খুলে ঘেঁটে দেব। এখন একটু ঢাকাটা খুলে দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। আর জলটা শুকনো অবধি অপেক্ষা করব, আর সবজিগুলোও যাতে সিদ্ধ হয়ে যায় সেই সময় অবধি অপেক্ষা করব। সবজি এখনও সিদ্ধ হয়নি। আমার এগুলো সব সিদ্ধ হয়ে গেছে, জল কমে এসছে। এবার এরকম গ্রেভি করেই আমি নামাচ্ছি। গ্যাস বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম। এবার প্লেটিং করে দেখাচ্ছি। আলু পেঁয়াজ দিয়ে পটলের ঝাল আমার রেডি টু সার্ভ।
আজকের মতো এখানেই রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। পটলের ঝাল বানালাম, এটা মুখরোচক, বেশ একটু মুখ ছাড়া খাওয়া আর কি, অথচ মশলা পড়লো না, কিন্তু কোনো শুকনো মশলা আর কি এগুলো বিশেষ পড়লো না। তো করবেন যখন তখন, যে কোনো রুটি পরোটার সাথেও যেমন খাওয়া যায়, আবার ভাতের সাথেও খাওয়া যায়, লাঞ্চ, ডিনার, সকালের ব্রেকফাস্টের তরকারি, সব কিছুতেই এটা খাওয়া যায়। আজকের মতো এখানে রাখছি। নতুন যারা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।